اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مبضى ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে মিরপুর মধ্যপাড়া ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল কুদ্দুস মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে আমার যুবক ভাইদের উদ্যোগে ৩৬তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল। মাবুদা এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়া রয়েছে সকলের রোহে রোহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারার নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুরু চলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বারা গুণ দাও দাও করে চলে রে আল্লাহ যার মা নাই ভাবনা আরে তার মধ্যে বুঝি ভোরা গোপাল আর কেহ নাই। আরে যার মা নাই ভাবনা আরে তার মধ্যে বুঝি ভোরা গোপাল আর কেহ নেই। আব্বায়া মা যার নাই রে সংসারে আরে দুঃখ বলবার জাগা নাই রে
জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুধ কলা খাওয়াইয়াব্বা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে দুধ গলা খাওয়াইয়াব্বা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিল জানি না কোন দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই সুন্দর দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায় আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা ধরা ধরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে আরে কাজ করিয়া স্মৃতি করিয়া কাজ করিয়া আরে স্মৃতি করিয়া গোসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গোসল করা দিবে ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেন কন্যা আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেন এই জীবনে কত গোসল করলি রে ও মিরপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাদরাইয়া আরে এমন একদিন আসবে দিবে রে গোসল তোমার আমার মশারি টাঙ্গাইয়া এই জীবনে কত গোসল করলি রে ও মিরপুর গ্রামের মা বোনেরা গো গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমার নাকে কানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি নামাজি বানায়া দাও নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি ওলি বানায়া দাও নাকে কানে তুলা লাগার আগে আগে একবার হলেও
আমার মায়ার নবীরে দেখায়া দাও, আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা, আল্লাহ আমরা রেডি দেখায়া দিবা সোনার মদিনা। আল্লাহ গো প্রবাসী যারা আছে আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলা রুমে আসে, যখন মার কথা মনে হয় রে, বাড়ির কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ মাবুদ। আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া রাখিও, মানে সম্মান ইজ্জতে রাখিও, রিজিক বানায়া দিও। এই মিরপুর গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ জয়দুল হোসেন ইটালিতে আছে, ফোন দিয়ে দোয়া চেয়েছে, তিনি প্রবাসে আছে। আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া রাখো রে আল্লাহ মাবুদ। মোহাম্মদ জয়দুল হোসেন সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যেই যেই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও মাবুদ। এই মিরপুর গ্রামে অনেক মুরব্বী ছিল, তারা আজ অনেকেই দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ যারা কবরবাসী হয়েছে আল্লাহ জানি না তারা কি হালে আছে গো আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলির বেহেশতের বাগান বানায়া দাও ও মাবুদ। আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আমন্ত্রিত উলামায়ে কিরামগণ যারা হাজির হইলেন, মেহমানগণ যারা হাজির হইলেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না, কোনা নূর নবীরে নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না মাবুদ। ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মেম্বার সাহেবের মা দুনিয়ার জমিনে নাই, মার স্মরণে কবরবাসীর স্মরণে মাহফিল সাজাইল। আল্লাহ এই কুদ্দুস মেম্বার সাহেবের বংশের কবরের আযাব মাফ করে দাও। আজকের এই মাহফিলে যারা হাজির হইয়া গেল আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না।
আমার মোহাম্মতের বন্ধু মানুষ মোহাম্মদ জহিদুল হোসেন ভাই ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, হুজুর কবরবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমেরিকার জমিনে থাকে গো, প্রবাসে থাকে, আল্লাহ যে আশা নিয়া দোয়া চাইলেন মনের আশা তুমি পুরা কইরা দাও। আব্বা আম্মার কবরে আযাব দিও না, কন্যা আব্বা আম্মা কবরে আযাব দিও না, কোনা দাদা দাদির কবরে আযাব দিও না, কোনা বংশধরের কবরে আযাব দিও না। অনেক ছেলেরা সৌদি আরবে থাকে, অনেক ছেলেরা মালয়েশিয়াতে থাকে, অনেক ছেলেরা দুবাই থাকে, অনেক ছেলেরা ওমানে থাকে, অনেকে ইটালিতে থাকে, অনেকে আমেরিকার জমিনে আছে, এইভাবে অনেকে প্রবাসে এই বিদেশের বাড়িতে ভইরা রয়েছে গো আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ, তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও, এই মিরপুর গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছে আমিন আমিন কইয়া কান্তাছে, আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও, আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ অনেকে অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। মাবুদ মোহাম্মদ কুদ্দুস মেম্বার সাহেবের বংশের যতগুলি মানুষ, এই গ্রামের যতগুলি মানুষ যে যে কবরস্থানে আছে, আল্লাহ সকলের কবরগুলির বেহেশতের বাগান বানায়া দাও। এই মাহফিল আসার জন্য অনেকে রওনা হয়ে গেছে, অনেকে আসতেছে, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। যারা এই মাহফিলে হাজির হয়ে গেছে, আল্লাহ সবাইরে তুমি রিজিক বাড়ায়া দাও। ও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও আল্লাহ, পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।